আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য ম্যাঙ্গো মিল্ক শেক রেসিপি। তো এর জন্য প্রথমে আমি পরিমাণ মতো আম্রপালি আম নিয়েছি 1 কেজির মতো। তো এখন আম নিয়ে আমগুলো কেটে নেব। তো ফাইনালি আমগুলো আমি কেটে নিয়েছি। এখানে 1 কেজি পরিমাণ আছে। তো এগুলো এখন আমি ব্লেন্ডারে দেব এবং এখানে পরিমাণ মতো আমি দুধ দিব। তো আমি 1 কেজি আমের জন্য 1200 গ্রাম দুধ নিয়েছি। তো সেটা আমি ভালোভাবে জাল করে নিয়েছি। তো এখন ফাইনালি আমি ব্লেন্ডারে আমগুলো দিচ্ছি। আমগুলো দেওয়ার পর আমি দুধ, চিনি পরিমাণ মতো দিয়ে ব্লেন্ড করে নেব। তারপরে ধীরে ধীরে তৈরি করে ফেলবো সুস্বাদু মজাদার ম্যাঙ্গো মিল্ক শেক। তো এই বছর ফার্স্ট টাইম বানালাম। তো আমগুলো ব্লেন্ডারে দেওয়া হয়ে গেছে। তো এখন আমি দুধগুলো আস্তে আস্তে কিছুক্ষণ পর পর দেব ভালোভাবে স্মুথভাবে মিক্সড হওয়ার জন্য। তো এখন আমি দুধ দিয়ে দিচ্ছি কিছুটা। তো দুধ দেওয়া হয়ে গেলে আমি মানে কয়েক ধাপে ধাপে ব্লেন্ড করব যাতে স্মুথভাবে এটা মিক্সড হয় এর জন্য। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এখন ব্লেন্ডারে ব্লেন্ড করব। তো ফাইনালি ব্লেন্ডারে জয়েন করা হয়ে গেছে। মিক্স করার পর এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। তো চিনি দেওয়ার পর এটাকে আবার ব্লেন্ড করব। তো চিনিটা একবারে মিশ্রণ সঠিকভাবে হয়ে গেলে তারপরে আবার দুধটুকু দেব। তো এখন আমি এখানে 100 গ্রামের মতো মালাই ছিল বা দুধের সর সেটা দিয়ে দিচ্ছি এটার পুষ্টিগুণ এবং স্বাদ বাড়ানোর জন্য। তো এটা দেওয়ার পর আমি ব্লেন্ড করে ওটার সাথে মিক্সড করব। তারপর হয়ে যাবে আমাদের সেই কাঙ্ক্ষিত ম্যাঙ্গো মিল্ক শেক। তো ফাইনালি ম্যাঙ্গো মিল্ক শেকটি তৈরি হয়ে গেছে। আমি টেস্ট করছিলাম, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক মজা হয়েছে। তো আমার এই ভিডিওটি বা এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল মেহেদী হাসান D1350 সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ মেহেদী হাসান লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাপোর্ট করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন এবং নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকবেন ইউটিউব চ্যানেল মেহেদী হাসান D1350 চ্যানেলে এবং ফেসবুক পেজে মেহেদী হাসানে।